তাজমহলেও কিন্তু রাতে কোনো আলো থাকে না, মানে তাহলে সেক্ষেত্রে এখানে কি কারণ হতে পারে? তাজমহলে দুটো কারণে মেইন, একটা হচ্ছে গিয়ে ওখানে না এক ধরনের পোকা আছে, যে পোকাগুলো যদি মানে লাইটে খুব অ্যাট্রাক্ট হয় এবং লাইটে অ্যাট্রাক্ট হয়ে সেগুলো যখন তাজমহলের উপর বসবে, ওরা এক ধরনের একটা অ্যাসিড ছাড়ে, তাতে তাজমহলের সৌন্দর্য নষ্ট হয়ে যেতে পারে। এটা একটা রিজন। আর একটা রিজন, সেটা হচ্ছে লাইট পলিউশন। তাজমহল রাতের যে ধরে নাও তারার আলো হোক বা জ্যোৎস্নার আলো, সেখানে তাকে দেখতে যতটা সুন্দর লাগে, সেটা লাইট মানে হাজারো কৃত্রিম লাইটে সেই জিনিসটা আসবে না। এই কারণে লাইট জ্বালানো হয় না। তার মানে এটা অনেক জায়গাতেই আছে তুমি যেটা বলছো। মানে আমার হিস্টোরিক্যাল প্লেসেস খুব বেশি ঘোরা হয়নি, আমি একটুখানি নেচারের দিকে বেশি হুম। কনসেন্ট্রেট হুম। করি, একটুখানি প্রকৃতিপ্রেমী মানুষ আর কি। তো মানে তোমার কথা শুনে এখন মনে হচ্ছে যে একটুখানি হিস্ট্রির দিকেও নজর দিতে হবে। অবভিয়াসলি, অবভিয়াসলি দারুণ লাগবে। মানে তুমি যখন, আর আরেকটা জিনিস যেটা আমরা ভুল করি, লাইক তাজমহলে যাচ্ছি তা কোনো গাইড ছাড়া। হ্যাঁ। গাইড সবসময় নেবে, না হলে ওই পুরো ফোর্টটায় ঘোরা বা তোমার পুরো ট্যুরটা ক্যান্সেল হয়ে যাবে। দিনের শেষে মনে হবে যে কি করতে দেখলাম আমি। আমি যেটা তোমাদের হায়দ্রাবাদের কথা বলছিলাম, গোলকোন্ডা ফোর্ট, ফোর্টটা একটা ইঞ্জিনিয়ারিং মানে অসাধারণ জিনিস। মানে আজ থেকে প্রায় 300-400 বছর আগে তৈরি হয়েছে। লাইক তুমি ভাবো, তুমি এখানে দাঁড়িয়ে হাততালি দিচ্ছ, 1 কিলোমিটার দূরে একটা উপরে সেখানে আওয়াজটা শোনা যাচ্ছে। ভাবতে পারছো মানে? তারপরে এই রুমে কে কি কথা বলছে, পাশের রুম থেকে কান পাতলে সব কিছু শুনতে পাচ্ছে, এত সুন্দরভাবে। মানে খাবার জায়গা রয়েছে, তো রাজার ধরো যারা গেস্ট আসতো তাদেরকে এই রুমটায় রাখলো, তাদের খাবার দাবার এখানে দিচ্ছে, এই রুমে বসে তারা কি কথাবার্তা বলছে উপরের রুমে বসে শুনতে পাচ্ছে। রাজাকে সিগন্যাল দেওয়ার জন্য হাততালি দিচ্ছে, শুধু উপরে সাউন্ড চলে যাচ্ছে। মানে এই জিনিসগুলো গাইড ছাড়া তুমি বুঝতে পারবে না। ইভেন গোলকোন্ডা ফোর্ট যেটা রয়েছে, ওখান থেকেই বলা হয় যে কোহিনূর যে হীরাটা ওখান থেকেই পাওয়া গেছে, এবং ওটা একটা বড় হীরের খনি ছিল ওই জায়গার আশেপাশে। গাইড ছাড়া এগুলো কেউ তোমাকে বলবেই না। তাজমহলের কত কিছু রয়েছে মানে অজানা জিনিস। লাইক আমরা তো এখন ভিডিও করতে করতে অনেকটাই মানুষ জানে তাজমহলটা যেহেতু কমন জায়গা। তাজমহলে যে 4টে পিলার রয়েছে, এই পিলারগুলো কিন্তু একটু বাইরের দিকে হেলানো রয়েছে। কারণ কি, এটাও একটা ইঞ্জিনিয়ারিং মানে আর্কিটেকচারাল একটা সুন্দর জিনিস রয়েছে, যে যদি কোনো ভূমিকম্প হয় তাহলে পিলারগুলো বাইরের দিকে ভেঙে পড়বে, ঠিক আছে, যাতে ভেতরে না পড়ে, মেইন গম্বুজটা যাতে মানে সুরক্ষিত থাকে। ইভেন এই তাজমহলের যে দিকটা আমরা দেখি বিশেষত, সেটা কিন্তু তাজমহলের পেছনের দিক। তাজমহলের মেইন এন্ট্রান্স ছিল যমুনার দিকে, আচ্ছা। ঠিক আছে। ইভেন তারপরে তোমার মানে ওখান থেকেই ঢুকতো। তাজমহল থেকে আগ্রা ফোর্ট দেখা যায়, আগ্রা ফোর্ট আর তাজমহলের মাঝখান থেকে একটা সুড়ঙ্গ ছিল, সেই সুড়ঙ্গ দিয়ে শাহজাহান যখন বৃদ্ধ ছিলেন তখন তিনি যাতায়াত করতেন। তো আমি বলবো যে যে কোনো ফোর্ট অলওয়েজ গাইড নিয়ে ঘোরা উচিত। তার মানে ডিটেলে বোঝার জন্য গাইড নেওয়াটা জরুরি। না হলে মনে হবে যেন কি করতে দেখতে আসলাম, কি একটা খান্ডার ভাঙাচোরা জিনিস, ফিল আসবে না কিছু।